আল্লাহর বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, ইসলামী সংগঠনের বিরুদ্ধে তার মতো বাংলার জমিনে সহায়তা এখন আমার আল্লাহ একটা জাতা দিয়া ও বুঝায় দেয় যে আমি আল্লাহ এখনো আছি, তোদের মতো আমি মরি নাই। বাংলাদেশের প্রত্যেকটা ডিক্টাচার, স্বৈরাচার, জালেমকে বুঝায় দিবেন আমার আল্লাহ আছে, থাকবে। ইসলামের পরে যতবার আঘাত আসবে সারা দুনিয়ার বেঈমানরা মেনে নিল, তাওহীদি জনতা, মুসলমান উলামা একরাম মেনে নিবে না। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখি এবার আল্লাহকে হাত উঁচা করে দেখায় না। কি তাকবীর এবার দেওয়া যায় না? মাশাআল্লাহ। আমি জানি তীব্র গরমের ভিতরে বেশি রাত করা হবে না, শুধু আপনাদের খেদমতে আরজ করব, গরম যতই পড়ুক, ঘাম যতই ঝরুক, আরে ভাই ঘাম তো জড়াইতে হবে জিহাদের মাঠে। জিহাদ তো এখনো শুরু হয় নাই, সামনে কি হবে জানি না, তবে আমার মনে হয় ইসলামের জন্য রক্ত দেয়া লাগতে পারে। ছাত্র বৈষম্য আন্দোলন করতে গিয়া শত শত যুবকের রক্তে রঙিন রাজপথ রঙিন হয়েছে, পিচ ঢালাই রাস্তা। হেফাজতে ইসলামের রক্ত শুকায় নাই বাংলার জমিনে, হেফাজতে ইসলামের রক্ত শুকায় নাই। প্রত্যেকটা জবাব দিতে হবে, প্রত্যেকটা জবাব বাংলার জমিনে দিতে হবে। এই ছাত্র সমাজের রক্তের জবাব প্রত্যেকটা স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী আনিসুল হকের এবার প্রত্যেকটা হিসাব দিতে হবে। এই আনিসুল হক বলেছিল এই মাহুন্দাডায়, এই হিজড়াটায় কইছিল রাত 12টার পরে শাপলা চত্বর হয়ে গেল স্যান্ডেলের চত্বর। মনে রাখবা স্যান্ডেলের চত্বর, ওই স্যান্ডেল গুলা গাঞ্জা করার হিরোইন করেন না, ওই স্যান্ডেল গুলা ছিল কোরআনের পাখিদের। কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মিথ্যা দুর্বৃত হয়েছে, সত্য প্রকাশ হয়েছে, আর পৃথিবীতে অন্ধকার থাকতে পারে না। কথা ঠিক না? ঠিক। আমরা কোরআনের আলোতে জীবনকে আলোকময় করব, রাজি আছি না নাই? জামাত ইসলামের কিছু পোলাপান ভলান্টিয়ার লাগায় দাও, কওমি মাদ্রাসার ছেলেদেরকে সিদ্ধি হিসেবে রাখ করে দাও। আনসারে গোষ্ঠী লাগবে না, আমরা পিটাইয়া সোজা করে ফেলাইতে পারব। তোর আনসারে 10টা হাত দিলে লাইন ছেড়ে দাও। সময় চলে আসছে, আলেমুল আমার চোখের পানি বেতা যেতে পারে না। এই যেই বদমাইশটা বলছিল তেতুল হুজুর কই আমার শায়েখরে গালি দিছিল, দিছিল না গালি? ইনু মিনু সিনুরে চেনেন না? এই দালাল, এই কুলাঙ্গার, ওরা যখন কোডে উঠাইছে দেখছেন পচা ডিম কেমনে মারছে। এর তেতুগো জেলখানায় মরে যাও বালা। রফিকুল ইসলাম মাদানী ছোট্ট পিসকি ডেরে উড়াইছে ডাকাইতের মতো, কোমরে গরুর রশি বাইন্ধা, কিন্তু যারা দেখছে আসামিরে দেখেও সালাম দিছে, দৌড়ে যে একটু হাতের সংস্পর্শ নিতে চাইছে। আর এমনই কাম তোরা করছো যে তোকে কোর্টে উঠাইতে দেখতে যে জনগণে পচা ডিম মারে, মারে তুলে বকা মারে। কথা কর না কেন? হালাকে আলেমুল আমারে ধর্ষক সাজাইছো, আলেমুল আমারে চোর ডাকাত সাজাইছো, তারপরও তারা কোর্টে উঠলে চোখের পানি ছেড়ে দিয়ে সালাম দিত, তাদের সামনে দাঁড়ায় দোয়া করত। পুলিশ ভ্যানে উঠাবার সময় ছাত্র বোখারি লয়ে যে দাঁড়ায় থাকতো, একটু সবক পড়ায় দিয়ে দেন সাহেব। তোরা ডাকাত সাজাইতে চাইলে কি হয়? ইজ্জতের মালিক আমার আল্লাহ, ইজ্জত দেনেওয়ালা তিনি, ইজ্জত নেনেওয়ালাও তিনি। কথা কর না কেন? তেতুল হুজুর কয়ে বাংলাদেশের শায়েখ শেখুল ইসলামকে গালি দিছিলি, তোর বিচার আল্লাহর জমিনে হবে। রাশেদ খান মেনন, ইনু মিনু সিনু, প্রত্যেকটার বিচার বাংলার জমিনে হবে। যত যেই সময় বাংলার জমিনে পাড়া দিবি,
বাংলার জনগণ তোদের চিনে ফেলেছে, ছাত্র সমাজ চিনে ফেলেছে। যে কোনো মুহূর্তে যদি কখনো আর একটা বার কোন রকম ভাবে তেরেং ফেরেং করস, ছাত্র সমাজ, মাদ্রাসার হোক, স্কুলের হোক, কলেজের হোক, সমস্ত ছাত্র সমাজ বন্ধুরা, আপামাম জনসাধারণ তোদের জুতার বাড়ি দিয়ে তোদেরকে সোজা করার মতো এবিলিটি তারা শিখে ফেলেছে। তারা শিখে ফেলেছে কেমনে তোদের সোজা করতে হয়। আর বাংলাদেশের মানুষকে মুখ চাইপে ধরে রাখা যাবে না, এটা আল্লাহ করে দিয়েছে। কথা ঠিক না বেঠিক? টাকা নেই দিকে কষ্ট হইতেছে আপনাদের? অল্প সময়ের ভিতরে আমি ছেড়ে দেব। শুধু একটা কথা বলবেন, আল্লাহ যদি কাউরে বাঁচায় তারে কেউ মারতে পারে? হ্যাঁ, চেয়ারে বসা ইসুফ আলাইহিস সালাম, জিবরাইল এসে বললেন আপনার জন্য আমি কি উপকার করতে পারি? না, আপনার কিছু করতে হবে না, আমার আল্লাহই যথেষ্ট। একটু পরে আরেকজন আসছে, মিকাইল, খাবার নিয়ে আসছে, আমি আপনারে খাবার তুলে দিয়ে গেলে, না আপনি খাওয়াবেন কেন, আমার আল্লাহই তো যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন না? বাজান এবার আমার দিকে তাকান। 3 দিন হয়ে গেল আল্লাহর পয়গম্বর ইউসুফ তার ভাইরা মনে মনে ভাবছে মরে গেছে। 3 দিন পরে একটা কাফেলা যখন আসতেছে, আপনারা বুঝেছেন 80 জনের একটা কাফেলা যেই কুয়ার মধ্যে ফেলেছে আল্লাহর পয়গম্বর ইউসুফকে, ওই কুয়ার পাশ দিয়েই তারা যায়। হঠাৎ করে তাদের মধ্যে যে আমির ছিল সে বলতেছে এই কুয়ার মধ্যে কেমন যেন পানির আওয়াজ শোনা যায়। এতগুলা কুয়া, প্রায় 160টার মতো কুয়া। আমি গুনাহগার, আল্লাহর পয়গম্বর ইউসুফকে যে কুয়ার মধ্যে ফেলেছে, বাবা জর্ডান আর মিশরের বর্ডারের মধ্যে কুয়াটা যারা গেছেন জীবনে তারা দেখেছেন। এই কুয়াটা এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় রেখে দিয়েছে ওই দেশের সরকার। আল্লাহর পয়গম্বরের ওই 3 দিনের অবস্থানের কারণে ওই কুয়াটা বাবা এত দামি হয়ে গেছে, ওই কুয়ার সামনে গেলে এখনো বুক ফেটে কান্না আসে। আল্লাহর পয়গম্বর ইউসুফ ওখানে বসে আছে, আল্লাহ বসিয়ে রেখেছেন। আমির সাহেব বলতেছে আমার মন কেন যেন বলে এই কুয়ার মধ্যে পানি আছে। তোমরা প্রত্যেকটা কুয়ার মধ্যেই তো বালতি ফেলেছো, এই কুয়াটার মধ্যে একটু বালতিটা ফেলো তো দেখি। ও বাজান, বালতিটা ফেলতে দেরি আছে, আমার মালিক বলে ইউসুফ রে, তোর জন্য আমি রব্বে কারিম লিফটের ব্যবস্থা করেছি রে ইউসুফ। বালতির ভিতরে পাও দুটা চেপে দিয়া বালতির রশিটা ধরে দাঁড়ায় থাকরে ইউসুফ, আমি মালিক তোরে বাঁচাবো, ইজ্জতের মালিক আমি। তোর ভাইরা চেয়েছে তোরে মেরে ফেলবে, তোর ইজ্জতটা কেড়ে নিবে রে ইউসুফ। আমি মালিক চাইছি তোর ইজ্জত পৃথিবীর কেউ নিতে পারবে না, তোর ইজ্জত আমি আল্লাহ বাড়িয়ে দিব।